হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 6-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাং জিনবো 309টা ডিমন সোল জোগাড় করে ফেলে, কিন্তু সে ভাবে যে তাকে এখনো অনেকটা করতে হবে। আর এমনিতেও এই এরিয়াটা তেমন কিছু মুশকিলের কাজ ছিল না। আশা করি এই ডিমার্স ক্যাসেলের পরের জায়গাগুলো অনেকটাই মুশকিল হতে চলেছে। সাধারণত সাং জিনবোর এই সময় একটা লেভেল আপ করতে প্রায় 9টা সি র্যাঙ্কের ডানজন কমপ্লিট করতে হয়, কিন্তু এইখানে থেকে শুধুমাত্র 4 ঘন্টাতেই ও নিজের লেভেল বাড়িয়ে ফেলেছে। এখানকার মনস্টারগুলোদেরকে মারলে অনেকটা বেশি এক্সপিরিয়েন্স পয়েন্ট পাওয়া যায়, আর যত তার লেভেল বাড়ছে তত তার পক্ষে লেভেল বাড়ানোটা আরও মুশকিল হচ্ছে। যখন তার সঙ্গে দেখা হয়েছিল বায়েক ইয়োনোর, তখন সে বুঝতে পেরেছিল যে তার শক্তি এখন একটা প্রায় এস র্যাঙ্কের সমানই, কিন্তু সে আরও লেভেল আপ করতে চায়, সে আরও নিজের শক্তিকে বাড়াতে চায়। আর এখন সে তার হাতে একটা এন্ট্রি পারমিট পায়, যেটার সাহায্যে সে পরবর্তী ফ্লোরে যেতে পারবে। এই সময় সে তার সবথেকে বড় শ্যাডো সোলজার ট্যাঙ্ককে সেখানে ডাকে। সেই মুহূর্তেই তার সামনে আরও কতগুলো মনস্টার চলে আসে, কিন্তু ওই সমস্ত মনস্টারগুলো ট্যাঙ্কের কাছে কোনো ব্যাপারই না। সে একটা একটা করে সবাইকে মারতে থাকে আর সোজা এগিয়ে যেতে থাকে নেক্সট ফ্লোরে যাওয়ার গেটের দিকে। অন্যদিকে আমেরিকাতে এখন আমরা দেখতে পাই যে ফেডারেল ব্যুরো অফ হান্টার্সরা এখন ডানজেন থেকে বেরোনো ওই মানুষের মতো মনস্টারটাকে ধরে নিয়ে আসে। তারা আলোচনা করতে থাকে যে সেই মানুষটা নাকি নিজেকে একটা সাউথ কোরিয়ান হান্টার বলছে, কিন্তু এই সময় কারোর মাথাতেই ঢোকে না যে সে যদি একটা কোরিয়ান হান্টার হয় তাহলে সে কি করে ইউএসএর একটা ডানজেনের ভিতর থেকে বেরোতে পারে। আর এখন জানতে পারা যায় যে ওই মানুষটা নাকি এরকমও বলেছে যে 10 বছর আগে সে একটা ডানজেনের ভিতরেই আটকে গেছিল আর তারপরে সেইখানে চলে আসে। এই সমস্ত কথাগুলো জেনে ফেডারেল ব্যুরো অফ হান্টার্সের লিডার বলে এটা একটা খুবই অবিশ্বাসজনক ঘটনা, আর ও শুধুমাত্র ডানজেন থেকে বেরিয়েছে এটাই তো না, অনেকগুলো এ র্যাঙ্কের হান্টারকে একাই মেরে ফেলেছে। আমাদেরকে এর বিষয়ে আরও অনেক জানতে হবে, যাও তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে আসো। এই সময় সবাই এটা ভাবে যে এইটা হলো একটা মনস্টার যার মধ্যে কিনা মানুষের মাথা আছে, তাই তার সঙ্গে কথা বলার জন্য এই সময় একটা এস র্যাঙ্কের হান্টারকে ডাকা হয়। আর তারা এমন একটা এস র্যাঙ্কের হান্টার খুঁজে পায় যে কিনা কোরিয়ান বলতে পারে। সেটা আর কেউ নয়, কোরিয়ান হান্টার হোয়াং ডংসো। ডংসো কিছুক্ষণ আগেই কোরিয়া থেকে আমেরিকাতে ফেরে, আর আসার সঙ্গে সঙ্গেই তাকে এইখানে ডাকা হয় এই মনস্টারের সঙ্গে কথা বলার জন্য। এখন হোয়াং ডংসো এদিকে আসতে থাকে, কিন্তু এখনো পর্যন্ত তার মাথায় একটা কথাই ঘোরে। সে এত বছর পর কোরিয়াতে গেল একজনকে মারার জন্য, আর সে কিনে একটা রেড গেটে আটকে গেল, সে তাকে মারতেই পারলো না। এদিকে আমরা জানতে পারি যে এই মনস্টারটা নিজের নাম সাং ইল হোয়ান বলছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনবো একটা একটা করে ফ্লোরে ওপরে উঠতেই থাকছে। সে দেখতে পায় যে প্রত্যেক ফ্লোরেই একটা নতুন দুনিয়া রয়েছে আর নতুন টাইপের মনস্টার রয়েছে। সে সমস্ত ফ্লোরের মনস্টারগুলো মেরে মেরে এখন 27 নম্বর ফ্লোরে চলে এসেছে। আর এই ফ্লোরে এসেও সে যেই ডিমন্সগুলোকে মারছে সেগুলোর র্যাঙ্ক প্রায় সি এর মতন হবে। আর এখন আমরা এটাও দেখতে পাই যে সে 10,000-এর মধ্যে 2116টা ডিমন সোল কালেক্ট করে ফেলে। কিন্তু এখন সাং জিনবো এটা ভাবে যে যদি এখানে 100টা ফ্লোর হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে তার পক্ষে এটা কমপ্লিট করা সম্ভব হবে না। যাই হোক, যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি করেই সাং জিনবো এখন 50 নম্বর ফ্লোরে চলে যায়, যেইখানে গিয়ে তার সামনে আসে একটা বস লেভেলের পাওয়ারফুল ডিমন। সে বুঝতে পারে যে এর সঙ্গে তাকে নিজেকেই লড়াই করতে হবে, তাই সে এখন তার সমস্ত শ্যাডো সোলজারকে ডাকে আর বাকি সমস্ত ডিমনের সঙ্গে লড়াই করার জন্য ছেড়ে দেয়। আর জিনবো তার ক্যামোফ্লেজের ব্যবহার করে চলে যায় বসের সঙ্গে লড়াই করতে। আর এখন সে এটা দেখতে পায় যে তার শ্যাডো সোলজারগুলো খুবই ভালো লড়াই করছে, কেননা তার লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে তার শ্যাডো সোলজারগুলোরও লেভেল বাড়ছে। যাই হোক, এই সময় সে লক্ষ্য করে যে বস অর্থাৎ বড় মনস্টারটা এখনো পর্যন্ত কোনো কিছু মুভ করছে না, কিন্তু এখন হঠাৎই সেই বড় মনস্টারটা তার জায়গা থেকে উধাও হয়ে যায়, যেটা দেখে সাং জিনবো পুরো চমকে যায়। আর সে দেখতে পায় যে ওই বড় মনস্টারটা খুবই দ্রুত এসে শ্যাডো সোলজারগুলোকে অ্যাটাক করছে। সে এতটাই তাড়াতাড়ি মুভ করে যে সাং জিনবো তাকে দেখতেও পায় না। আর এখন সাং জিনবো কোনো রকমের দেরি না করে সোজা চলে যায় তাকে অ্যাটাক করতে। আর সাং জিনবোর একটা খুশিতেই সেই বড় মনস্টারটা দূরে গিয়ে ছিটকে পড়ে, যেইটা দেখে এখন সাং জিনবো অবাক হয়ে যায়। সে ভাবে আমার মধ্যে এত শক্তি আছে, এটা তো আমিও জানতাম না। কিন্তু এখন আমরা দেখতে পাই সেই বড় মনস্টারটা যার নাম ভুলক্যান, সে এখনো পর্যন্ত মরেনি। সে এখন তার স্কিল রেজের ব্যবহার করে, যেটার সাহায্যে কিনা তার নিজের শক্তি 50% বেড়ে যায়। আর সে এখন দ্রুত সাং জিনবোর দিকে অ্যাটাক করতে আসে। সাং জিনবো বুঝতে পারে যে তার পক্ষে এই অ্যাটাক থেকে বাঁচা সম্ভব না, তাই সে এখন আয়রনকে তার শিল্ডটা দিতে বলে। আর তার শিল্ডের সাহায্যে সে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে নেয়, কিন্তু সেখানকার মাটি পুরো ভেঙে চৌচির হয়ে যায়। আর এরপরে ঠিক সময় বুঝে সে ভুলক্যানের ওপর আবার অ্যাটাক করতে যায়, কিন্তু ভুলক্যান তার এই অ্যাটাকটা আগে থেকেই আন্দাজ করে নেয়, তাই সে সঠিক সময়ে সাং জিনবোকে অ্যাটাক করতে যায়। আর সাং জিনবোর পক্ষে এই অ্যাটাকটা থেকে বাঁচা একটু মুশকিলই ছিল, কারণ সে এখন হাওয়ার মধ্যে রয়েছে, কিন্তু সে তার কমান্ডার টাচের ব্যবহার করে কোনো রকমে সে অ্যাটাকটা থেকেও বেঁচে যায়। আর এখন মাটিতে এসে সে ভাবতে থাকে আমার কাছে যে চাকুটা আছে সেই চাকু দিয়ে ভুলক্যানের গায়ে কোনো রকমের অ্যাটাক করা যাবে না, আমাকে অ্যাটাক করলে তার মাথাতেই করতে হবে।
কিন্তু ওর মাথা পর্যন্ত পৌঁছানোটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আর এই সময় সাং জিনবো তার পাশে একটা বড় বিল্ডিং দেখতে পায়, যার পরে সে একটা প্ল্যান করে আর সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে সেই বিল্ডিংটার দিকে। এখন ভুলকেনও তার পেছন পেছন দৌড়ে দৌড়ে আসতে থাকে। আর ঠিক সাং জিনবো যখন সেই বিল্ডিংটার সামনে হয়, সে তার স্পিড স্কিল অ্যাক্টিভেট করে সঙ্গে সঙ্গে সেই বিল্ডিংয়ের উপরে উঠে পড়ে আর সেখান থেকে ডাইরেক্ট অ্যাটাক করে ভুলক্যানের মাথার মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার সাংমিন আর হেজিন সাং জিনবোর বাড়িতে আসে সাং জিনবোর সঙ্গে কথা বলার জন্য, কিন্তু সাং জিনবোকে এখন তারা বাড়িতে খুঁজে পায় না। এই সময় হেজিন বলে, আমি সাং জিনবোর বোনের কাছে শুনেছিলাম যে সে নাকি 1 সপ্তাহের জন্য কোনো একটা ট্রিপে গেছে। যেটা বলার পর তারা একটু আলোচনা করতে থাকে যে কিছু একটা ঠিক হচ্ছে না, সে এই দেশ থেকে বেরিয়ে গেছে এরকম কোনো খবর নেই, আর সে ব্যাংকের থেকেও এখন কোনো টাকা তোলেনি, তাহলে সে গেছে কোথায়? আর এখন এত কিছু শুনে হেজিন বলে, তুমি এগুলো কি করে জানো? যার উত্তরে মিস্টার সাংমিন বলে, এটাই আমার কাজ, আমার কাছে সমস্ত হান্টারদের সব রকম খবরই থাকে। সাং জিনবোকে লাস্ট দেখা গেছে সিটি সেন্টারে, তারপর যেন সে কোথাও একটা উধাও হয়ে গেছে, কেমন একটা ব্যাপার না? যেটা শুনে এখন হেজিন বলে, তাহলে হয়তো সাং জিনবোকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। আর এখন সাংমিন বলে, কিডন্যাপ আর সাং জিনবোকে যদি এটা করতেই হয় তাহলে কয়েকটা এস র্যাঙ্ক হান্টারের ফোর্স লাগবে। যাই হোক, সেটা তো সম্ভব না, কিন্তু সে এখন কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। আর এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনবো ওই ভুলক্যানকে মেরে ফেলে, আর এইরকম লেভেলের একটা বসকে হারানোর জন্য সে কিছু ভালো ভালো রিওয়ার্ডও পায়। সে প্রথমত একটা কানের পায়, যেটার নাম হলো ডিমন মোনার্কস ইয়ারিং। এছাড়া সে একটা অর্ব, সেই মনস্টারটার শিং এবং বিশাল বড় একটা কাঠের টুকরো পায়। সে কাঠের টুকরোটা দেখে ভাবে, এইটা এখন আমার কোনো কাজে লাগবে বলে তো মনে হয় না, কিন্তু আমি এটা ফেলেও দিতে পারবো না, হয়তো এটা পরে আমার অনেক দরকার হতে পারে। আর এখন সে ডিমন মোনার্কের কানেরটাও পরে আর বুঝতে পারে যে এইটার কিছু নির্দিষ্ট এফেক্ট আছে। এখন সে ভাবতে থাকে, তাহলে এর আগেও যে বসগুলোকে সে মেরেছিল সেখান থেকেও কি সে এরকম কোনো আইটেম পেয়েছিল? সে তো খুঁটিয়ে দেখেইনি। আর এরপরে সে অর্বটাকে হাতে নিয়ে বুঝতে পারে যে এইটারও পাওয়ার অসাধারণ, এটা তার পরবর্তীতে খুবই কাজে লাগতে চলেছে, কারণ এই একটা অর্ব তার পাওয়ারকে দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। আর সে যখন এই সমস্ত নতুন রিওয়ার্ডগুলো দেখছিল, এই সময় ইগ্রিস এসে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। যেটা দেখে সাং জিনবো বলে, তুমি কি প্লিজ এগুলো করা বন্ধ করবে? তোমাকে দেখে আজকাল আয়রন এই সমস্ত করছে। আর এখন সে এটা দেখতে পায় যে আয়রন সেই মরে যাওয়া বসটার মাথাটাকে তার দিকে টেনে টেনে নিয়ে আসছে। যেটা দেখে সাং জিনবো বলে, এটাকে কিন্তু আমি মেরেছি, যাই হোক তুমি হয়তো আমাকে একটু সাহায্য করেছো তোমার শিল্ডটা দিয়ে। আর এই সময় হঠাৎই তার মাথায় আসে সে আয়রনের শিল্ড কি করে ব্যবহার করলো। আর এরপরে সে তার একটা মেজ শ্যাডো সোলজারকে ডাকে আর তাকে এই অর্বটা দেয়, দিয়ে তাকে সামনের বিল্ডিংয়ে অ্যাটাক করতে বলে। আর সে দেখতে পায় যে সেই মেজের অ্যাটাকটা প্রায় দ্বিগুণ পাওয়ারের হয়, যেটার পরে সে বুঝতে পারে তার যে কোনো অস্ত্র তার শ্যাডো সোলজাররাও ব্যবহার করতে পারবে, আর তার শ্যাডো সোলজারতে যে কোনো অস্ত্র সেও ব্যবহার করতে পারবে। এখন অন্যদিকে আমেরিকাতে আমরা দেখতে পাই যে হোয়াং ডংসো সেই মনস্টারটার সঙ্গে কথা বলতে যায়। সে বলে, বাহ, ডানজেনের থেকে বেরিয়ে আসা একটা মনস্টার সেইখানে মানুষের সঙ্গে কথা বলতে পারে, তাও আবার কোরিয়ান ভাষাতে। যার এই সমস্ত কথা শুনে ডানজেন থেকে বেরিয়ে আসা মানুষটা বলে, দেখো আমি আগেও বলেছি আমি কোনো মনস্টার না, আমি একটা মানুষ, তুমি চাইলে আমার ডিএনএ টেস্ট করতে পারো। কিন্তু ডংসো এদিকে বলে, তুমি তো ডানজেন থেকে বেরিয়েছ, অর্থাৎ তোমাকে মনস্টারই বলতে হবে, কেননা এমনও তো হতে পারে যে তুমি একটা মনস্টার যেখানে আপাতত মানুষ হওয়ার ভান করছো। যাই হোক, তুমি যদি সত্যিই মানুষ হও তাহলে সেটার প্রমাণ আমাকে দাও, আমাকে বলো তুমি 10 বছর ধরে ডানজেনের ভেতরে কি করছিলে? তুমি কি ডানজেনের ভেতরে মরে গেছিলে? তাহলে কি এরকম হতে পারে যে ডানজেনের ভেতরে মরে যাওয়া মানুষ আবার বেঁচে ফিরতে পারবে? আর ডংসো এই সমস্ত কথাগুলো বলে তার দাদার কথা মাথায় রেখে, যে সে হয়তো তার দাদাকেও আবার বেঁচে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু এখন এই মানুষটা বলে যে না, ডানজেনের ভেতর যদি কেউ মরে যায় তাহলে তাকেই আর বাঁচিয়ে ফিরে আনা সম্ভব না। আর একই সঙ্গে সে এখন ডংসোকে এটাও বলে, তুমি জানো যে এই সমস্ত ডানজন বিস্ট এগুলো আসলে কি? এর পেছনেও একটা বিশাল শক্তিশালী জিনিস রয়েছে, যেটা যখন আসবে তখন সে পুরো পৃথিবী ধ্বংস করে দেবে, আর আমি এখানে এসেছি সেই ধ্বংসটাকে আটকানোর জন্য। আর তার এই সমস্ত কথা শুনে ডংসো বলে, এমন কি আসবে যে পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে? কিন্তু তার এই কথার উত্তর সেই লোকটা দেয় না। যেটা শুনে ডংসো বলে, এমন কী বা তুমি জানো যে সেটা তুমি আমাকে বলতেই পারছো না? আর পৃথিবীতে যত শক্তিশালী জিনিসই নেমে আসুক না কেন, আমাদের কাছে অনেক শক্তি আছে, কিন্তু ওই লোকটা এখন বলে পৃথিবীর সমস্ত হান্টাররা মিলেও সেই শক্তিকে আটকাতে পারবে না। আর তার এই কথা শুনে ডংসো খুবই রেগে যায়। সে বলে, তুমি নিজেকে কি ভাবছো? তোমার কি মনে হচ্ছে তুমি একা সেই ধ্বংসকে আটকাতে পারবে? আর এরপরে ডংসো তার সার্টিফিকেটের দিকে একবার তাকায়। সে দেখতে পায় যে এর নাম হচ্ছে সাং ইল হওয়ান। সে সাউথ কোরিয়ার একটা ভালো হান্টারই ছিল। সে এখনকার দিনের একটা হান্টার হলে প্রায় ডংসোর মতনই টাকা কামাতে পারত। যাই হোক, এরপরে সে তার বাকি সমস্ত ডিটেলসও দেখে।
সে দেখে যে তার স্ত্রীর নাম হচ্ছে কিউং হি আর তার 2 সন্তান, যাদের মধ্যে একজনের নাম পড়ে ডংসো এই সময় চমকে যায়। আর এখন সে সেই মানুষটাকে জিজ্ঞাসা করে, তোমার কি তোমার নিজের মেয়ের নাম মনে আছে? যার উত্তরে মানুষটা বলে সাং জিনা। আর এরপরে ডংসো তাকে তার ছেলের নাম জিজ্ঞাসা করে, যার উত্তরে মানুষটা বলে সাং জিনভো। যেইটা শুনে ডংসো এই সময় হাসতে শুরু করে। সে ভাবে যে হয়তো সাং জিনভোকে না পেলাম, তার বাবা যদি এটা হয় তাহলে তার বাবাকে মারতে হবে। আর এখন সাং ইলহান তার এরকম হাসি দেখে বলে, কি হলো, তুমি কি বুঝতে পারলে? কিন্তু ডংসো এই সময় তার কোনো কথারই উত্তর দেয় না। অন্যদিকে সে বাইরে সবাইকে জানিয়ে দেয় যে এইটা হলো একটা বিস্ট আর তাকে নিজেকেই এটাকে মারতে হবে, তাই পাশের এরিয়ার সবাইকে এই জায়গা খালি করে দিতে বলুন। আর ডংসো এই সময় ইলওয়ানকে বলে, আমি কিছুক্ষণ আগেই কোরিয়া থেকে ফিরলাম, আমি জানি তোমার ছেলের কি হয়েছে, তোমার ছেলে মারা গেছে, কিন্তু তুমি চাপ নিও না, আমি তোমাকে তোমার ছেলের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই দেখা করাচ্ছি। আর এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনভো এখনও ডিমন্স ক্যাসেলে লড়াই করে চলেছে। তার সামনে এখন ভিন্ন রকমের মনস্টার আসে, কিন্তু কেউই তার সামনে টিকতে পারে না। সে আয়রন আর ইগ্রিসকে ছেড়ে দেয় বাকি সবাইকে মারার জন্য, আর সমস্ত ফ্লোরেরই বসকে সে নিজেই মারে। আর এখানেই শেষ হয় সোলো লেভেলিংয়ের পর্ব 6। পুরো পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।